আজকে সকালে 7টার সময় দেখছি চিকুও ঘুম থেকে উঠে পড়েছে। একদিকে আমি রান্না করছিলাম, ওদিকে তো ভাত তরকারি হচ্ছে, আর ভাবলাম তার ফাঁকে ওকে একটু ব্রাশ করিয়ে দিই, তাহলে ওকে জল বিস্কুটটা দিয়ে দিতে পারবো। আর এখন করে কিন্তু চিকু একা একা ব্রাশ করতে শিখে গেছে, জানো তো। তো এই চেয়ারটার উপরে উঠে ওর মুখ ধুতে সুবিধা হয়, তো সেই জন্য এখানেই ও ব্রাশ করে। আর যখন ওর ব্রাশ করা হয়ে যায় আমি ওকে মাঝে মধ্যে মুখটা ধুয়ে দিই, কিংবা ওকে একা একা শিখিয়ে দিই কীভাবে একা মুখ ধুতে হয়। আগে তো চিকু মুখে জল নিয়ে ফুচ করতে পারতো না, তবে এখন কিন্তু খুব ভালোভাবে কুলকুচি করতে শিখে গেছে, তো সেটাই আর কি। তো যাই হোক, ওকে এখন মুখটুক ধুয়ে দিয়ে এলাম, আর চিকুর বাবাকে ওই 1 গ্লাস জল আর 2টো বিস্কুট দিয়ে হাতে দিয়ে এলাম যে তুমি ওকে খাইয়ে দাও। এদিকে তো আমি রান্না করছি, সেই কারণে। সকালে রান্না বান্না থাকলে একটা কত বড় চিন্তা, তোমরা তো জানোই। মনে হয় সময় সময় ঠিক রান্না করতে পারবো তো, আর যখনই তাড়াহুড়োর মধ্যে রান্না করি রান্নাঘরটা একটু অগোছালো হয়ে যায়। আজকে রান্না করছি চিংড়ি দিয়ে আলু পটল। এত সুন্দর খেতে হয়েছিল, রান্নাটা তো ভালো হয়েছিল, তার উপরে পটলটাও ভীষণ ভালো ছিল। আর ছোট ছোট চিংড়ি মাছ আনা হয়েছিল, সেগুলো সমস্তটা ছাড়িয়ে আর কি রান্না করেছিলাম। আর উপর থেকে নামানোর আগে একটু ধনেপাতা আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। দারুণ কিন্তু খেতে হয়েছিল। আজকে আর রেসিপিগুলো তোমাদেরকে শেয়ার করতে পারিনি, ওই যে সকালে তাড়াহুড়ো থাকে না, সেই কারণে আর কি। তারপরে সামান্য একটু নুন কম লাগছিল বলে আমি একটু নুন ছড়িয়ে দিলাম। আর আগের দিনকে না খানিকটা পনির মতন বানিয়েছিলাম, সেখান থেকে 2-3 টুকরো মতন একটু পনির এই পটলের মধ্যে দিয়ে দিলাম, যাতে একটু ভালো লাগে খেতে। তো যাই হোক, এবার তরকারিটা আমি নামিয়ে নেব। আর আজকে সকাল থেকে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। সকালে উঠে আকাশটা একটুখানি পরিষ্কার দেখলাম, তবে বেলার দিক থেকে কিন্তু শুধু সমানে বৃষ্টি হয়ে গেছে। তোমরা তো জানো যে বুধবার দিন সারা দিন কি পরিমাণে বৃষ্টি হয়েছে, একটুও বৃষ্টি থামেনি, টিপটিপ করে হয়েই গেছে। আর সন্ধ্যের দিক থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। তো যাই হোক, ওদিকে তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এদিকে না ইলিশ মাছের মতন দেখতে আরও একটা মাছ আছে, আমি নামটা ঠিক জানি না জানো। তো সেই মাছটাই আর কি আজকে ঝাল বানিয়েছিলাম। তো 4 পিস মতন আর কি মাছটা রান্না করেছিলাম। 2 পিস চিকুর পাপার টিফিন বক্সে ভরে দিয়েছি, আর এখন বাদবাকিটা এখন ঢেলে নিচ্ছি। তা না হলে ওই অতটুকু তরকারির জন্য অত বড় জায়গাটা না আটকে রাখবো, রাখারই অসুবিধা হবে। এই প্রথমবার নতুন একটা জবা ফুল দেখলাম, তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর, তাই না? আমি কিন্তু বাগান থেকে ফুলগুলো নিয়ে এলাম, আর তারপরে আর কি টান টান করে ঠাকুর পুজোটা দিয়ে দেব। আর এদিকে দেখতে পাচ্ছ, আগের দিনকে ব্রিটানিয়া বিস্কুটটা আনতে বলেছিলাম, মান্থলি বাজারে আনা হয়েছিল, তবে এটার সঙ্গে দেখছি এবারে একটা ছোট কন্টেনার পেয়েছি। কন্টেনারটা ভীষণ কিউট আর কি, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর না। এই প্রথমবার আর কি দেখলাম যে এই বিস্কুটের সঙ্গে এরকম কন্টেনার দিচ্ছে। আগে যখন চালের বস্তা নেওয়া হতো তখন আমাদের না একটা স্টিলের বাটি কিংবা গ্লাস দিত, তবে এখন তো সেটা আর দেয় না। আর ভাবছি এই কন্টেনারটা এবার থেকে ঠাকুর ঘরে ব্যবহার করব, এত কিউট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সেই সকাল থেকে আর কি ভিডিওটা শুরু করেছি, তবে অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এসে কথা বলছি। চিকুর পাপা সবাই বেরিয়ে গেছে, 8:45 মতন বাজে। সকালে রান্নাবান্না প্রায় হয়ে এসছে আর কি, তো তোমরা দেখলেই। তো ভাবলাম চলো তোমাদের সামনে একটু এসে কথা বলি, তার কারণ এরপরে কিন্তু প্রচণ্ড কাজ আছে, রান্নাঘরে অনেক কাজ আছে, সেটাই আর কি। আর এইদিকে দেখতে পাচ্ছ, একে এখন এইখানটায় ঝুলিয়ে রেখেছি বলে এর পাটা দেখা যাচ্ছে। তো যাই হোক, আজকে সকালে যখন উঠেই একদিকে চা বসিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। জানালার থেকে সামনে দেখছি হেঁটে হেঁটে যাচ্ছে ব্ল্যাকি। আমরা তো দেখে অবাক। আর ব্ল্যাকিও না, যেহেতু আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে চিকুর পাপাও দাঁড়িয়ে আছে, দেখে তো অবাক। আর ওর ভাষায় কাউ মাও করে কী সব ম্যাও ম্যাও বলে যাচ্ছে, যে এতদিন আমাদেরকে দেখতে পাইনি, আমরা কোথায় ছিলাম। তারপরে আমি না আবার মেন গেটটা খুলে ওই পাশ থেকে গেলাম। যতই হোক এতদিন তো ছিল না, ওর সামনে ওর গায়ে হাত দিলে না ও একটু ভয়ে ভয়ে পালাচ্ছিল। তবে ও যেহেতু একবার দেখে গেছে যে আমরা এখানে থাকি, এরপর থেকে দেখবো ও ঠিক এইখানে এসে হাজির হবে, আমার যেটা মনে হলো আর কি। ও কিন্তু একবার দেখে গিয়ে অনেকক্ষণ পর্যন্ত ওখানে বসেছিল, আবার ফিরে গেল, আবার খানিকক্ষণ এসেছিল বলে আমি আবার 2 টুকরো মতন ঠিক চিংড়ি ছিল, চিংড়িগুলো ওখানে আবার ছুঁড়ে দিলাম। তারপর ভাবছি ভাবছি যে উপরে যদি বৌদি দেখে আবার সমস্যা হবে। তো আমি তাও তো ওই 2টো দেখলাম যে ও খেয়ে ওখান থেকে উঠে গেছে। মোটামুটি এটুকু বুঝতে পারলাম যে ও এরপর থেকে যখনই এই সাইডে আসবে অন্তত আমাদের এখান থেকে ঘুরে যাবে মনে হচ্ছে।
তো যাই হোক চলো, অনেক দিন বাদে ওকে দেখে তো ভীষণ ভালো লাগছিল। তো চলো। সকালে তাড়াহুড়োর মধ্যে না এই বাসমতি চালের ভাতটা বানিয়ে নিই, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, অতক্ষণ সময় লাগে না। যেহেতু তোমার দুটো ওভেন, দুপারে রান্না বসিয়ে দিলে আরেকটা রান্নার জন্য অপেক্ষা করতে হয়, তো সেই কারণে দেরি হয়ে যায়। তো সেই জন্য এই চালটা দিয়ে রান্না করেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আলু পটলের মাখা মাখা তরকারি আর মাছের ঝাল, এটাই আর কি দুপুরের মেনু। ভিজিয়েছি তোমার কতিলা, আগের দিনকে না রাত্রিবেলা ভিজিয়ে রাখতে হতো, আর আমি প্রতিদিনই মানে ভুলে যাচ্ছি। তো সেই জন্য ভাবলাম যে চলো এটা এখন থেকেই ভিজিয়ে রাখি, তাহলে অন্তত চিকুর পাপা যখন রাতে আসবে, রাতে এলে তাও এটা ওকে তাও দিতে পারবো। আর এই দুটো জামরুল নষ্ট হয়ে গেছে, দেখো, ফেলে দিতে হবে, এখান থেকেই ফেলে দিই। আর এদিকে এখন দুধটা তো হচ্ছে। এরপরে সকালে যেহেতু আমি না আলাদা করে একটু সরু চালের ভাতটা রান্না করেছিলাম, এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর এমনিতেও তো সব মানে রান্নার সঙ্গে এই সরু চালটা ভালো লাগেই আর কি। তো এটা আমাদের সবসময় মানে বেশি করে আনা থাকে। তো এটাই ঝটপট এখন চিকুকে খাইয়ে দেবো। চিকুও ঘুম থেকে উঠে পড়েছে, খানিকটা চাও বেশি হয়েছে, আমি যদিও চা খাই না। ওটা সকালে তাড়াহুড়োর মধ্যে তো বেশি কিছু খাওয়ার সময় পাই না, সকালে ওই জল বিস্কুট খাচ্ছিলাম রান্না করতে করতে। তারপরে এই যে ভিটামিনের যে সিরাপটা আনা হয়েছিল সেটাই এখন খাচ্ছি, মোটামুটি আর একটুখানি মতন আছে। এই সিরাপটা খেলে না বেশ ভালো, জানো তো, মানে তোমার খিদে হবে, ঘুম ভালো হয়, স্কিনের জন্য, চুলের জন্য খুবই ভালো। আর তোমরা তো দেখছো আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে বলে চিকুর পাপা মানে যখন যেটা পারছে নিয়ে চলে আসছে, ড্রাই ফ্রুট থেকে শুরু করে। আবারও একটা নতুন জিনিস এনেছে, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। এইদিকে দেখো তুলসী গাছটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, তবে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, পাতাগুলো কেন জানি না এরকম দেখো ছিঁড়ে মতন যাচ্ছে। পোকাও কিন্তু দেখতে পাচ্ছি না, তাও কেন জানি না এই পাতাগুলো যেন কেমন কেমন একটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি আরেকটু লম্বা হলে তখন আরও একটা সুন্দর দেখে টব এনে লাগিয়ে দেব। আর এইগুলো তো মানে যেই একটু মানে বড় জায়গা পেয়েছে, আস্তে আস্তে কিন্তু অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। এখান থেকে এই দুটো মুখ তো ছিল, আরও এই দিকে আরও একটা কিন্তু বার হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, আরও কিন্তু এই দিকে আরও একটা বার হচ্ছে। তো যাই হোক চলো। চিকুর বায়না, চিকু সকাল সকাল স্নান করবে, তাই তো? ঠিক করে বসো। এই চুলটা কি সুন্দর করে আঁচড়ে দিয়েছি, আর এই খন্তুটা পুরো সব হাটকে চটকে দিয়েছে, তাই তো? কই দেখি মুখটা ও আইডি থেকে এক বনু কমেন্ট করেছো, দিদি তুমি যে মুলতানি মাটিটা অনলাইন থেকে কিনেছো সেটার নাম একটু বলবে? ওটা আমি মিশো থেকে নিয়েছিলাম। তুমি মিশোতে দেখো, ওখানে কম্বো সেট পেয়ে যাবে, চারকোল মাস্ক পেতে পারো, সাথে কিন্তু রোজ ওয়াটার থাকবে এবং মুলতানি মাটি থাকবে, তুমি তোমার চয়েস মতো নিয়ে নিতে পারো। তুমি একটু সার্চ করবে যে মুলতানি মাটির কম্বো, বিভিন্ন কম্বো পেয়ে যাবে। আশা করছি তুমি নিজে সার্চ করে নিলে তোমার ওটা সুবিধা হবে, জানো তো। আর নেহা আমাকে বলেছো মশারি বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে রাখবে, দেখা যাবে না, সুন্দর লাগবে। তো কি জানো তো নেহা, হ্যাঁ ওটা তো ভালো লাগবে, যে মানে বিছানার উপর মশারিটা থাকলে দেখতে স্বাভাবিক খারাপ লাগে। আমাদের সবসময় মশারি ভাঁজ করেই রাখা হয়, কেননা অনেক বড় মশারি তো। আর মশারি দেখবে তুমি ওরকম তালগোল পাকিয়ে কোথাও রেখে দিলে ভাঁজগুলো কেমন বাজে হয়ে যায়, যখন তুমি মশারিটা টাঙাবে দেখতে খুবই খারাপ লাগে। তো সেই জন্য বেশিরভাগ ভাঁজ করেই রাখি আমরা। আজকে তো সারাদিন টিপটিপানি বৃষ্টি আর মেঘলা ওয়েদার, তো সেই জন্য না ঘরে লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে, সে রান্নাঘর বলো আর বেডরুম বলো। আর চিকুকে যেহেতু আজকে মেঝেতে আর রাখবো না, কোথায় কি বেয়ে আসবে বৃষ্টির মধ্যে পোকামাকড়, তো সেই জন্য ভাবলাম বিছানাতেই ও খেলা করুক। আর বিছানাটা এখন দেখো পরিষ্কার করে নিচ্ছি, তো এর উপরে মাদুর পেতে দেবো। অলরেডি কিন্তু চিকু ঘুম থেকে উঠেই বিছানার উপরে দু একটা খেলনা আনতে শুরু করে দিয়েছিল। তো ভাবলাম যে না, অন্য কাজগুলো ফেলে রেখে আগে বিছানাটা পরিষ্কার করে নিই, তাহলে ও এখানে বসে খেলা করতে পারবে। আর নিধি চক্রবর্তী আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে দীপা, তোমার ব্লগ অনেক দিন ধরে দেখছি, আর তোমাকে চিকুকে আমার খুব ভালো লাগে, আমার ছেলেও দেখে, ওর নাম সুখ, ও বলে চিকু ভাই চলে এলো, আমার জায়ের ছেলের নামও চিকু, তুমি খুব ভালো ব্লগ দাও, তোমার ভালো লাগে, আর তুমি অনেক হার্ড ওয়ার্কিং। তো থ্যাংক ইউ, এইভাবে আমাদের পাশে থেকে। প্রথমবার তোমার কমেন্টটা পেয়ে খুব ভালো লাগলো। রান্নাঘরটা একদম কিন্তু ক্লিন করা হয়ে গেছে, নিচে সার্ফ দিয়ে না মুছে নিয়ে
নিয়েছি, তা না হলে একটা তেল চিটচিটে ভাব থেকে যায়। এদিকে এই যে রান্নার এক ঝুড়ি বাসন ছিল, আজকে আর মানে যখন কাজ করছিলাম না তখন আর একটুও টাইম ছিল না, সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো সেরে নিয়েছিলাম। আর এখন এই তো সবার শেষে আর কি বসিয়ে দিয়েছি ভাত, যেহেতু সকালে অল্প করে ভাত করেছিলাম, আর এখন আমাদের দুপুরের জন্য আর রাতের জন্য একসঙ্গে ভাত বসিয়ে দিয়েছি। ওদিকে রান্নার জন্য 3টে জলের বোতল ছিল, সেগুলো ফাঁকা হয়ে গেছে, ভরতে হবে। তো মোটামুটি আমার রান্নাঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এদিকে ভাতটা হবে, এবার আমি স্নান করতে যাব, ঠাকুর পুজো করব। তো চলো, সকাল থেকে যা পরিমাণ বৃষ্টি হচ্ছিল, এখন দেখলাম বৃষ্টিটা একটু থেমেছে, দেখো। তো চলো, তো এই যে ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি, এবার স্নানে যাব। তো চলো, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, 12:30 পৌনে 1 বাজতে যায়। তো চলো, বেশিক্ষণ লাগবে না। আর এই প্যাকটা যেহেতু 2 মিনিট রেখেই ধুয়ে নিতে হয়, সেই জন্য আর কি চোখের এই জায়গাগুলোতেও দিয়েছি, তা না হলে কিন্তু যে কোনো ফেস প্যাক মানে যেগুলো ড্রাই করতে হয় সেগুলো চোখের নিচে বা চোখের এই সাইডে না দেওয়াটাই ভালো। তো যাই হোক, তারপরে স্নান টান সেরে নিয়েছি, আর এখন এই যে ঠাকুর পুজো করে নিচ্ছি। ঠাকুর পুজোটা হয়ে গেলেই মোটামুটি নিশ্চিন্ত। সকাল থেকে না তাড়াহুড়োর মধ্যে থাকি যে কতক্ষণে ঠাকুর পুজোটা করতে পারবো। তবে আজকে না চিকুর পাপা ঠাকুর পুজোটা দেয়নি, যেহেতু সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, যে একটু বৃষ্টিটা থেমেছে ওই 8:30 নাগাদ আমি ওকে বললাম তুমি নয় বেরিয়ে যাও, বেলার দিকে নয় আমি ঠাকুর পুজোটা সেরে নেব। তো সেই জন্য এখন দিচ্ছি, তা না হলে আমার 8:30টার মধ্যেই কিন্তু বাড়িতে ঠাকুর পুজো হয়ে যায়। তো যাই হোক, যে ফুলগুলো তুলে এনেছিলাম দেখো, সেগুলো সমস্তটা দিয়ে সিংহাসনটা সাজিয়ে নিয়েছি। দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই যে বন্ধুরা, সবাই আর কি স্নান টান করে ঠাকুর পুজো করা হয়ে গেলে দেখলে তো। আর এখন এই যে একটু দোলনায় বসেছি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন এই দোলনাতে বসি না, এত ভালো লাগে। দোলনা চড়তে আমার ভীষণ ভালো লাগে, তবে সমস্যা কি হয় জানো তো, আমার মানে দেখেছি আমার মাথা যন্ত্রণা শুরু করে, আর মানে শুরু হয়ে যায় আর কি। তো তাও কিন্তু আমি দোলনায় বসতে ছাড়ি না। তো যাই হোক, এখন এই যে কী আওয়াজ করছে, তো এখন এই যে এখানে বসলাম, একটু পরে চিকুকে খেতে দেবো, আমিও খেয়ে দিয়ে নেবো আর কি। আর এখন এই যে দোলনাতে একটু বসলাম, ভাবলাম চলো খানিকটা একটু এডিটিংয়ের কাজটা সেরে রাখি। আর দুপুরে যেহেতু ভিডিও আপলোড করতে হবে, তো সেই কারণে আর কি। তো চলো একটুখানি কাজটা এগিয়ে রাখি। আসলে আগের দিন রাত্রিবেলা না এডিট করার একদমই সময় পাইনি। তো চলো, তো এই যে শুয়ে পড়েছি, এত পরিমাণে ঘুম পাচ্ছে আজকে। তো আর দুপুরে তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারলাম না, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে আর কি। তো ভাবলাম যে চলো একটুখানি শুয়ে থাকি, ওই 1/2 ঘন্টা মতন ঘুমাবো। চিককে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর সবার আগে কিন্তু মশারি টাঙাতে হবে, এই বর্ষার ওয়েদারে কিন্তু মশার উৎপাত প্রচণ্ড। সেই জন্য দেখবে আমি বেডরুমে কিন্তু জানালা খুব একটা খুলি না, সবসময় কিন্তু বন্ধ করেই রেখে দিই। আর কেননা আর এমনিতেও বৃষ্টি হচ্ছে, তো যত মশা কিন্তু ঘরের মধ্যে ঢুকে পড়ে। তো সেই জন্য ভাবলাম যে না, আমি বিকেল থেকেই আর কি আমি জানালাগুলো বন্ধ করে দিয়েছি। তো এখন এই যে চিকুকে ঘুম পাড়িয়ে দিলাম, তো এরপরে আমি খানিকক্ষণ শুয়ে থাকবো, তারপরে 6টার আগে উঠে আর কি সন্ধে টন্ধে দেবো আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে চিকুর জন্য টিফিনে একটুখানি ম্যাগি বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এই ম্যাগি কিন্তু বাচ্চাদের সবারই দেখবে খুব ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে, আমি এখনও পর্যন্ত ম্যাগি খাই। তবে কি জানো তো, এই যে ম্যাগিটা কিন্তু আগে অন্য রকম টেস্ট ছিল, অন্তত লকডাউনের আগে একরকম টেস্ট ছিল, আর এখন একটু দেখবে চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম একদম একসঙ্গে অনেকগুলো খাওয়া যেত, তবে এই ম্যাগিগুলো না টেস্টটা কেমন চেঞ্জ হয়ে গেছে, তুমি 1 প্যাকেটের বেশি কিন্তু আর খাওয়াই যাবে না। দেখবে আগের সেই টেস্টটার এখনকার টেস্টের মধ্যে কিন্তু অনেক তফাৎ, যেটা আমার মনে হয় আর কি। তো চলো হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, একটু মাখা মাখা করেই বানিয়েছি, যেহেতু বেশি ঝোল ঝোল থাকলে না আমার চিকু পুরো গায়ে পায়ে মেখে নেয়। আর পায়েল দিদিভাই বলেছো, হ্যাঁ দীপা অনেক দিন হলো তোমার ঘরের জন্য কোনো DIY সেভাবে বানাও না, অনেক দিন দেখিনি তোমার হাতের কাজ, একদিনকে দেখাও কিছু একটা। হ্যাঁ দিদিভাই অবশ্যই দেখাবো, আলিশাও আমাকে বেশ কয়েকবার কমেন্টটাও দেখেছি, তোমাদের সবার কথা আমার মাথায় আছে, আমি অবশ্যই দেখাবো। ঘড়িতে এখন ওই 6:30 মতন বাজে আর কি। তো কয়েকটা দুপুরের বাসন ছিল, সেগুলো প্রত্যেকটা শুকিয়ে গেছে, এক ঝুড়ি বাসন দেখতে পাচ্ছ, সেগুলো ভাবলাম গুছিয়ে রাখি, তা না হলে ঝুড়িটা না পুরো বাসন ভরে গেছে, আর কোনটা কোথায় আছে খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম আগে এগুলো গুছিয়ে নিই, তারপর নয় বাদবাকি কাজগুলো সেরে নেব।
অনিন্দিতা খান দিদিভাই বলেছো, অনেক শুভেচ্ছা নিও দীপা, তুমি যেখানেই কিচেন পাও সুন্দর করে সাজিয়ে নাও, তোমার এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। চিকু এখন কত কি বলে, খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ গো দিদিভাই। আসলে কি জানো তো, আমি যেখানে থাকি সেটাকে আমার নিজের বাড়ি বলেই মনে করি। শুধু এটা ভাবি যে এটা আমার নিজের বাড়ি হলে কি আমি এরকম নোংরা অবস্থায় রাখতে পারতাম। আর সেখানে মৌটুসী দিদিভাই বলেছে যে তোমাদের বাড়িতেও ভাড়াটে ছিল, তারা ভীষণ নোংরাভাবে ঘরটা ছেড়েছে আর তুমি এখন সেইগুলো পরিষ্কার করছো। আর এইগুলো সত্যি ভীষণ খারাপ লাগে গো। এখানেও যখন প্রথম এসেছিলাম রান্নাঘরটা প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল। শুধু ভাবি যে এখানে মানুষ ছিল বলে মনে হবে না। এই যে সেলফ কাউন্টারগুলো না পুরো সাদা সাদা হয়েছিল, তাও তো এখন যথেষ্ট ভালো দেখছো তোমরা। আসলে না মানে সবাই এক একজন দেখবে এরকম হয়, খুব নোংরা। সবাই কি আর দেখবে কাজ গুছিয়ে করতে পারে? ওই শুধু খেতে হয়, খাওয়া দাওয়া, ঘরের টুকটাক কাজ, ব্যাস এটাই। এখানে যখন এসেছিলাম তখন তো অবস্থা ভীষণ খারাপ ছিল। তারপর উপরে যে দাদা থাকে উনি আবার লোক লাগিয়ে মোটামুটি রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিয়েছিল। সন্ধ্যের পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এরই মধ্যে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন চলে এসেছি একটু স্কিন কেয়ার সেরে নিতে। শুতে যাওয়ার আগে মুখে যেরকম ফেস ওয়াশটা দিয়ে মুখটা পরিষ্কার করে নিই, আর তারপর নাইট ক্রিম মেখে নিই। আর এখন এই যে চুলটা বেঁধে নিচ্ছি। এই যে দেখলে সন্ধ্যের পর থেকে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, সারা রাত আজকে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, রান্নাঘরে অনেক কাজকর্মই ছিল। রাতের যেহেতু সবজি ধুয়ে কেটে রাখা, কালকে সকালে রান্না করব, সেগুলো সমস্তটাই অফ ক্যামেরাতে সেরে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, রাতের স্কিন কেয়ার কমপ্লিট। ঘড়িতে এখন বেজে গেছে 11টা। আর তোমরা কি দেখতে পাচ্ছ আমার মুখটা কতটা ফ্রেশ লাগছে? আসলে আমি এখানে একটা জাস্ট ফেস ওয়াশ ইউজ করেছি, তারপর কিন্তু আমি এখানে অ্যালোভেরা জেলটা ব্যবহার করছি। আর সত্যি কথা বলছি, এখানে বলছি মানে কি বলবো, এটা কোনো মিথ্যে কথা নয়। আমি ওই পন্ডসের যে ডিটেন ফেস ওয়াশটা ইউজ করছি আজকে নিয়ে 5-6 দিন হয়ে গেল। এত ভালো ফেস ওয়াশ, মানে কি বলবো, মারাত্মক আর কি, মারাত্মক। আমি আজ পর্যন্ত যত ফেস ওয়াশ ব্যবহার করেছি সব থেকে আমার এটাই পছন্দ হয়েছে। আমি পন্ডসের আরও একটা ফেস ওয়াশ কিন্তু আমি শপিং মল থেকে কিনেছিলাম, ওটাও ভালো। তবে এই ডিটেন ফেস ওয়াশটা না দেখছি কি আমার মুখটা একটা ইনস্ট্যান্ট সবসময় গ্লো করছে। আমার কিন্তু আর কিছুই লাগছে না। আমি এখানে দেখো, এখানে কিন্তু তোমার না সানস্ক্রিন বা এখানে কোনো ক্রিম কিছুই দিন, জাস্ট একটু অ্যালোভেরা জেল ম্যাসাজ করে দিয়েছি। আর এমনিতেও সকালেও যখন ঘুম থেকে উঠে দেখি তো মুখটা এতটা গ্লো করে না, বেশ একটা ফ্রেশ ভাব লাগে দেখবে। একটা সময় থেকে সকালে ঘুম থেকে উঠে থাকলে কী হয়, মানে ওঠার পরে কী হয়, মুখটা কেমন ঘাম ঘাম হয়ে যায়, একটা অয়েলি ভাব হয়ে যায়। সেরকম কিন্তু একদমই না, স্কিনটা বেশ অনেকটা একটু গ্লো করে। তোমরা কিন্তু চাইলে ওই ফেস ওয়াশ তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো। তোমরা তো এত ফেস ওয়াশ ব্যবহার করো, ওটা মোটামুটি তোমরা সব জায়গায় মানে বিভিন্ন দামে পেয়ে যাবে। যেমন ধরো তুমি মিন্ত্রা থেকে কিংবা অ্যামাজন, ফ্লিপকার্ট একটু সার্চ করে দেখতে, বিভিন্ন জায়গায় মানে অল্প বেশি করে 5-10 টাকা আমার ডিস্টেন্সে আর কি এরকম দামগুলো রয়েছে। আমারটা তো মনে হয় নিয়েছিল 175 এরকম আর কি নিয়েছিল। ভীষণ ভালো ফেস ওয়াশটা। তো সেই জন্য ভাবলাম যে দেখো, যেগুলো আমার ভালো লাগে আমি সেইগুলোই তোমাদেরকে বলি। আর ওটা কিন্তু শর্টসের জন্য ছিল এখানে। আর এখানে কিন্তু আমি ওটা কোনোভাবেই আমি তোমাদের প্রমোট করছি না, যেটা আমার পার্সোনাল ভালো লেগেছে সেই জন্য জাস্ট মুখেই আর কি তোমাদেরকে বলে দিলাম। ওই ফেস ওয়াশটা ভীষণ ভালো আর কি। তো আমি এই ফাইলটা ইউজ করে যদি দেখি যে হ্যাঁ আমার স্কিনের সমস্ত ট্যান খুব ভালোভাবে রিমুভ হয়ে যাচ্ছে, তাহলে আমি আরও একটা ফাইল ইউজ করবো। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে। চলো আজকের মতো টাটা, আবারও দেখা হচ্ছে।